আমি এই বাবা দেখেছো দুধটা জাল দিয়েছি ঢাকিনি, এটাই হয় এই যে ব্যাচেলার মানুষদের এটাই প্রবলেম। মা হলে কিন্তু ঠিক ঢেকে রাখে। আচ্ছা এটা আমার আরেকটা ঘর, এটা গেস্ট রুম বলা যেতে পারে। হ্যাঁ, বা এখানে আমার বন্ধুরা এলে এই ঘরেই থাকে। এখানেও আমার কিছু জিনিস রাখা আছে। এখানে যদি এই বধূবরণের সময় এটা পাওয়া, এটা দাদাগিরিতে পাওয়া, এটা জি বাংলা সোনার সংসার 2022 মানে নকশিকাঁথার সরি এটা ক্ষীরের পুতুলের সময় বোধ হয়, এটা ক্ষীরের পুতুলের সময় দাদা বৌমনি দিয়েছে। এটা আমার একটা ঘড়ির বাক্স, এখানে আমার সব ঘড়ি থাকে। একটা ঘড়ি বাইরে আছে, ও এখন অনেক কটা ভরা মানে বাকি। ঘড়ি লাভার তুমি, সেটা আমরা বলতে পারি। তো এই বক্সটা একজন গিফট করেছে, কিন্তু ঘড়িগুলো আমার নিজের কেনা। ঘড়িগুলো কেউ গিফট করেনি, ঘড়িগুলো আমি নিজে কিনেছি। কিন্তু তো এক এক বছর এক একটা ঘড়ি কিনি। তো এটা আমার ঠাকুর ঘর, এখানে আমার ঠাকুররা রয়েছেন। ওই পাওয়ার ব্যাংকটা দাও, এটা দিয়ে আমি সন্ধ্যেবেলা, এখানে যেহেতু কোনো পয়েন্ট নেই তার জন্য আমি এটাতে এইভাবে লাইটটা জ্বালাই আর কি। আচ্ছা আচ্ছা, এইটা ছোটর মধ্যে একদম সুন্দর পরিপাটি গোছানো সংসারী মানুষ যাকে বলে, একদম ওই আর কি ব্যাচেলার সংসারী মানুষ। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সুমন দার বাড়ি। কে সুমন? সুমন দে, যাকে আপনারা চিরসখায় দেখছেন কৃষাণুর চরিত্রে, যে কিন্তু এখন রিল লাইফে খানিকটা ঘেটে আছে, কিন্তু তার বাড়িটা কিন্তু দেখলে কখনোই মনে হবে না যে ঘাটা বাড়ি, মানে সুন্দর পরিপাটি সাজানো। এখন আমরা একটু দেখে নিই সুমন দা কোথায় কিভাবে সময় কাটায়, কিভাবে তার অবসর সময়টা চলে, তার কি পছন্দ অপছন্দ সবটাই আমরা দেখবো। তো সুমন দার সঙ্গে প্রথমে আমরা আলাপ করে নিই। ওই সবজিওয়ালা দেখছিলাম, লেবু লাগবে তো, তো লেবু নিজ দিয়ে সবজিওয়ালা যাচ্ছে। তাহলে ভাবুন যে ব্যাচেলার, আবার বাজারটাও নিজেকেই করতে হচ্ছে, সবটাই একার হাতে। হ্যাঁ ওই একটু লেবুটা দরকার হয়, একটু খাওয়াটা একটু লেবু, ওই জন্য লেবুটা দেখছিলাম, তো বাজারে যাওয়া হয়নি আর কি। চলো এবার তাহলে তোমার বাড়িটা একটু ঘুরে দেখি। প্লিজ কাম। চল। আচ্ছা, তোমার ঘরের সব থেকে প্রিয় জায়গা কোনটা, সেটা যদি আমাদের একটু দেখো। ঘরের প্রিয় জায়গা এটা, এটা আমার সব থেকে প্রিয় জায়গা। কারণ আমি সকালে উঠে আগে এসে এখানে বসি, এখানে বসে কিছুক্ষণ ভাবি, আমার গোটা দিনের শিডিউলটা ভাবি যে আজকে শুটিং আছে, আজকে 12টায় শুটিং আছে, তাহলে আমি 10টায় জিমে চলে যাই। 11টায় জিম থেকে এসে জিমে জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে দিয়ে একটু ওটস বানিয়ে নেব, ওটস নিয়ে তারপরে শুটিংয়ে চলে যাব। তো এইখানে বসে আমার এইভাবেই হয়, এভাবেই আমার দিনটা শুরু হয় আর কি। পাশেই তোমার যেটা আমরা দেখতে পাচ্ছি, ওটা নিয়ে একটু কিছু যদি বলো। এটা কি লেখা আছে আর কি কি মিস আছে তাতে? এখানে মিস আছে হলো আমার বর্তমান ধারাবাহিক চিরসখা এবং আমার এর আগের ধারাবাহিক মিঠিজোড়া, এই দুটোই লেখা হয়নি। কারণ তখন আমি তুমি যে আমার মা করছিলাম, যেহেতু তুমি যে আমার 2 বছর চলেছিল, তার জন্য